নহম প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃতা মূঢ়য়ং নাভি জানাতি লোক মামজম বয়ম। মূঢ় অজ্ঞ ব্যক্তি কী করে আমাকে চিনতে পারবে বলো? ওরা তো যোগমায়াকে আশ্রয় করেই আছে এই সংসারে। তা আমিও তো সেই যোগমায়া, যোগমায়ায় আমিও আবৃত হয়ে আছি। তবে অর্জুনকে যখন বলছে, অর্জুন আমি সাকার রূপ ধারণ করি কখন? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্য পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা দাপর যুগ। যখনই পাপী লোকের সংখ্যা বেড়ে গেছে, আমি সাকার রূপ ধারণ করে তোমার সখা হয়ে, তোমার রথের সারথি হয়ে আজ আমি কি করব জানো? তোমাকে দিয়ে যুদ্ধ করাবো। যুদ্ধ করে কি করব? ওই যে পাপীদের বিনাশ করে দেব, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব। তাই সেই ভগবান বললেন, যারা যোগমায়াকে আশ্রয় করে আছে, যোগমায়ার সংসারে হাবুডুবু খাচ্ছে, মা আমায় ঘোরাবি কত কলুর ওই বলদের মতো, ঘুরেই তো মরছি কলুর বলদের মতো। শান্তি তো পাচ্ছে না, কামনা বাসনা তো শেষ হচ্ছে না, ক্রমশই কামনাও বেড়ে যাচ্ছে। শান্তি পাবো কী করে? তা বলে শান্তি চাই না মা রাজা হতে। যা ধন আছে, অনেক ধন আছে, এখন তুই যদি আরও কিছু চাস, তার জন্য তো তোকে কষ্ট পেতেই হবে। চাই না মা রাজা হতে, রাজা হবার সাধ নাইকো মা, দুবেলা যেন পাই মা খেতে। আমার মাটির ঘর যে সোনার ঘর মা, কি হবে দালানেতে? যদি দালান কোঠায় রাখো মা গো, পারব না আর মা বলিতে। শুনেছ মা, মাটির ঘরই ভালো। দালান কোঠা দিলে, দালান কোঠা যখনই দিলে একতলা দোতলা তিনতলা শান্তি তাও হবে না। কামনা বাসনা মানুষের এমনই পরম শত্রু মাগো। তাই মাটির ঘরেই আমি ভালো আছি। দালান যখনই হবে, একটা দালান না আরও 5টা দালান কামনা করব, পাপও ঢুকে যাবে। কি করে পাপ ঢুকবে? ওই যে অসৎ পথে অনেক পয়সা ইনকামের রাস্তা একটা তৈরি হয়ে গেল, ঢুকে বললাম। ওই যে এখন সুযোগ বিরাট, এই কলিযুগে না বিরাট সুযোগ অসৎ পথে পয়সা ইনকাম করার। একটা অন্য ছাতায় চলে গেলাম, এই পার্টি কথা বলবো, বিশেষ করে সত্য কথা বলবো। এ জগতে হয় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। কাঙালের ধন চুরি করছে কোটি কোটি টাকা, সেই ধানে তাদের সঙ্গে যোগ দেবো, তারাও কিছু আমাকে ভাগ দেবে তো। তা ভাগ দিতে দিতে আবার ভুলেই গেলাম, হয়তো আবার জেলেও পুড়ে দিতে পারে। এখন দেখছি যে সব জেলে রয়েছে না, দেখছি না সব এইভাবেই তো জেলে তারা যাচ্ছে। এই কারণে তো জেল যেতে হচ্ছে। রাজা হবার চেষ্টা করে চিন্তা করেছিল। তাই মা আমার দরকার নেই, ওই আমার মাটির ঘরই আমার সোনার ঘর মা। তোমরাও বুঝতে পেরেছ যে মহামায়ার সংসারে এই রকমই তো আমরা পড়ে হাবুডুবু খাচ্ছি। তাহলে কি করব বলো? আর আমি যে সংসারের শান্তি তখনই মিলবে যখন ভগবানের সঙ্গে চাওয়া পাওয়া সম্পর্ক থাকবে না, তখনই শান্তি মিলবে। আমার কবিগুরু বলে দিলেন, আর আমি যে কিছু চাহিনে জাননি বলে শুধু ডাকিব। তুলু সালে সেই জয় মহাকালীর জয় বলে যাও। আর যারা বৈষ্ণব তারা বলো জয় প্রভু শ্রীকৃষ্ণের জয়, জয় প্রভু শ্রীকৃষ্ণের চরণের জয়, জয় মাতা রাধারানীর জয়। বাস
এতেই তোমাদের শান্তি হবে। আর হরে কৃষ্ণ চির শান্তি যখন আমাদের হয় মৃত্যুর পর, তখন ওই সঙ্গে কী দেয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা এরকম গাইবে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই একটাই মহামন্ত্র আমাদের যেটা শান্তি দেবে। হে অর্জুন, হ্যাঁ হ্যাঁ, হরে আমি হরণ করব তোমাদের পাপ, দেহ পাপ মুক্ত হয়ে যাবে, দেহে দিয়ে রোগ শোক আর থাকবে না, বদন ভরে শুধু ডাকবে আমার কবিগুরুর মতন, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকি। ওই যে হরিনাম সংকীর্তন হচ্ছে হরিভাষারে, সেখানে একটু বসে থাকবে, পরম পবিত্র জায়গা বৃন্দাবন, তাই তো? আমরা তো সেখানে বসে থাকতে পারি না, থাকতে পারবো তখন।